নমস্কার, আপনারা দেখছেন অপর্ণাদের রান্নাঘর। আমি অপর্ণা। আজকে আমি বানাবো এগ চিলি। আমি কিভাবে বানাই আপনারা দেখুন। আমি গ্যাসে কড়া বসিয়েছি, এদিকে কিছুটা ডিম নিয়েছি। একটা পাত্রয় ডিমগুলো সব এইভাবে ফাটিয়ে নেব। সব ডিম কটাই এইভাবে ফাটিয়ে নেব। সামান্য একটু লবণ দেব, দিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ওদিকে কড়া গরম হয়ে গেছে। এবার কিছুটা তেল দিচ্ছি, বেশি তেল দেব না। তেলটা গরম হয়ে গেছে। এদিকে ফেটানো ডিমটা কড়ার মধ্যে দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দেবো। এটা একটু ভেঙে ভেঙে দিতে হবে, যার জন্য আমি এইভাবে নাড়ছি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এটা একটু উল্টে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে আমি এটাকে একটু কেটে কেটে ছোট ছোট করে নেব। খুব কুচো কুচো করব না। আপনারা দেখুন আমি কিভাবে করছি। ডিমটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রাখলাম। ওই কড়াতেই আমি আবার খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি একটা প্লেটে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছি। তেলের ওপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে ওটা একটু আগে ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা আমি এখন দিচ্ছি না, টমেটোটা দিলেই তো জল ছেড়ে যাবে, তাহলে এগুলো ভালো ভাজা হবে না। এবার আমি টমেটোটা দিচ্ছি। এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ দিয়েও ভালো করে ভেজে নেব। কিছুটা টমেটো সস দিচ্ছি আর কিছুটা সয়া সস দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব, ভালো করে মিক্সড করে নিতে হবে। এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। এদিকে এগুলো ভাজা হয়েই গেছে। কিছুটা জল দিচ্ছি আমি ওতে, আপনারা কম বেশি দিতে পারেন, তবে এটা একটু মাখা মাখা হলে ভালো লাগবে। 1 চামচ চিনি দিচ্ছি। এটা ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এটা নাড়তে হবে একভাবে। এবার ফুট ধরেছে, এদিকে কর্নফ্লাওয়ারটা ওতে ঢেলে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। সুন্দর ফুটছে, এইভাবে মিক্সড করে নিতে হবে।
এবার আমি একটা পাত্রয় ঢেলে নেব। ঢালা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এটা দিয়ে রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমি এগ চিলিটা বেবি নানের সাথে পরিবেশন করেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন।